আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 9 নম্বর পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ভালোবাসা সে তো হাজারো স্বপ্নে বোনা মরীচিকা, যার পেছনে অনন্তকাল ধরে ছোটা যায়। যেমন আমি ছুটে আসছি দীর্ঘ 10 বছর ধরে, কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরীচিকা শুধু দূর থেকেই দেখা সম্ভব, কাছে আসলে তা বিলীন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন ধরে জমিয়ে রাখা নিজের ইচ্ছাগুলিকে কবর দিলাম এবং স্বপ্নের লাশের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন জীবনের দিকে। আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর আমার বিয়ে। জানি না উল্টো পাশে থাকা মানুষটাকে কতটা মেনে নিতে পারবো, তবুও কারোর উপর বোঝা হয়ে আর থাকতে চাই না। আজকে থেকে সবার মুক্তি, সাথে আমারও। এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজকে মুক্তি দিয়ে দিব। পোস্টটা দেখে প্রথমে আকাশের ধাক্কা লাগলেও বিশ্বাস হলো না। একদিনের মধ্যে কারো বিয়ে হওয়া সম্ভব নাকি? তার উপর বাড়ির একজনের বিয়ে হবে আমাকে জানাবে না, সেটা কি করে হয়? তবুও মনের ভেতর উতাল পাতাল করছে। তখনই নাবিল অস্থির হয়ে আকাশের রুমে ঢুকলো। আকাশ, এসব কি হচ্ছে? আকাশ বলল, কি হচ্ছে? নাবিল বলল, আর কিছুক্ষণ পর নাকি মেঘলার বিয়ে। আকাশ বলল, আরে দূর, কি যে বলিস, এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে? আমার মনে হয় ঢপ মারছে। নাবিল বলল, ঢপ নয়, সত্যি। আকাশ বলল, কিভাবে বুঝলি? নাবিল বলল, তোর বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক, এটা তো তুই জানিস। সেই সুবাদে আঙ্কেল আমার বাবা মাকে ইনভাইট করেছেন, বলেছেন ছেলেপক্ষ আজকে মেঘলাকে দেখতে আসবে, পছন্দ হলে আজকেই বিয়ে। আকাশ বলল, সবাইকে ইনভাইট করেছে আর আমি বাড়ির ছেলে, আমাকে বলবে না? এটা কেমন কথা? নাবিল বলল, ছোটবেলার কাহিনী ভুলে গেছিস আকাশ? তুই মেঘলার জন্য কত পাগল ছিলি, সেই ভয়তেই হয়তো তোকে বলেনি। তুই বাড়ি নেই, সেই ফাঁকে বিয়ে দিয়ে দিচ্ছে। আকাশ বলল, না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। নাবিল বলল, তারা দেখাচ্ছি, মা তোদের বাসায় গিয়েছে। নাবিল তার মাকে কল দিল। নাবিল বলল, মা, বিয়েতে আর কে কে এসেছে? নাবিলের মা বলল, তেমন কেউ না, তোর আঙ্কেলের খুব কাছের কয়েকজনকে ইনভাইট করেছে। জানিস তো তোর আন্টি মেঘলার ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না, তাও তোর আঙ্কেল ছেলেপক্ষের জন্য ভালোই ব্যবস্থা করেছেন। নাবিল বলল, সবাই কি করছে? নাবিলের মা বলল, বাড়িতে বিয়ে মানেই তো অনেক কাজ। তোর আঙ্কেল এতই খুশি যে নিজেই বাড়ি সাজাচ্ছে, তোর আন্টি রান্নায় ব্যস্ত, আর বিপাশা মেঘলাকে সাজাচ্ছে। নাবিল বলল, মা, ভিডিও কল দাও আর ফোনটা মেঘলাকে দাও, কেমন সেজেছে একটু দেখি। নাবিলের মা বলল, আচ্ছা দিচ্ছি। মেঘলা, এই মেঘলা, এই নাও, তোমার সাথে কথা বলবে। নাবিলের মা মেঘলাকে ফোনটা দিয়ে আসলো। মেঘলা ফোন হাতে নিয়ে ঘুমটায় মুখ ঢাকলো। নাবিল বলল, কি হয়েছে? মেঘলা বলল, লজ্জা পাচ্ছি। নাবিল বলল, লজ্জা কিসের? ঘুমটা তুলো, কেমন সেজেছ দেখি। বাস্তবে তো আর দেখতে পারলাম না। মেঘলা বলল, ভাইয়া বিশ্বাস করুন, এইভাবে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু ছেলে নাকি বিদেশ চলে যাবে, তাই এমন হচ্ছে। তা না হলে আপনাকে বলতাম। আর ফেসবুকে দেখলাম আপনারা ওখানে অনেক মজা করছেন, তাই আর ডাকিনি। নাবিল মনে মনে বলল, ও আচ্ছা, বিয়ের কারণ তাহলে জেদ। আকাশ নাবিলের হাত থেকে ফোনটা একটানে নিয়ে বলল, ইচ্ছা করে এসব করছিস তাই না মেঘলা? মেঘলা বলল, কি করছি? আকাশ বলল, আমি বাসায় নেই, এই দিনেই বিয়েটা করতে হচ্ছে। মেঘলা বলল, আজ হোক বা কাল, বিয়ে তো করতেই হবে। আন্টি অনেকদিন আগে থেকেই এই বিয়েটার জন্য বলছিল, এতদিনে আমি রাজি হলাম। আঙ্কেলকেও আমি রাজি করিয়েছি। ছেলে বিয়ের পর পড়াশোনা করাতে রাজি, তাই রাজি হয়েছে সবাই। আফসোস আপনারা নেই। নাবিল ভাই আর আপনি থাকলে খুব ভালো হতো। আকাশ বলল, চিন্তা করিস না, তোর বিয়ে আর আমি আসবো না তা কি করে হয়? একটু ওয়েট কর, আমি আসতেছি। গিফট নিবি না? বিয়ে বলে কথা। নাবিল বলল, মেঘলা এমন ভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। আর আকাশ এইবার কেন বলছে না বিয়ে করিস না, আমি তোকে ভালোবাসি? এত জেদ কিসের ওদের? অপর সাইড থেকে মেঘলা বলল, ওখান থেকে আসতে আসতে বিয়ে হয়ে যাবে ভাইয়া, তাই কষ্ট করে আসার দরকার নেই। আপনি সবার সাথে মজা করুন, পারলে ইরা আপুকে নিয়ে একটু সমুদ্র স্নান করে আসুন, অনেকটা ভালো লাগবে। আর বিয়ের পর আমার শ্বশুর বাড়ি বেড়াতে আইসেন, কেমন? আকাশ বলল, কিভাবে বুঝলি বিয়েটা হবে? ছেলে তো এখনো তোকে দেখেইনি, আগে তো পছন্দ করুক। মেঘলা বলল, বোকার মতো কথা বলছেন। আরে না দেখে কেউ বিয়ের আয়োজন করে নাকি? ছেলের সাথে আমার আগেই দেখা হয়েছে, এখন শুধু মা বাবা দেখবে, যাকে বলে ফর্মালিটি, এই আর কি। আর আমি দেখতে এত খারাপ না যে কোনো ছেলে আমাকে রিজেক্ট করবে। আমাকে নিয়ে চিন্তা করবেন না, পছন্দ তো আগেই শেষ, তাই এখন বিয়েটা হচ্ছে। আকাশ বলল, ও এত দূর হয়ে গেছে, আমি মনে হয় এতদিন মহাকাশে ছিলাম, তাই কিছুই জানতে পারলাম না। গাইস, তোমরা কি জানো আমি 1xBeam খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই
পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ালেট সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ালেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স কৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলা বলল, মহাকাশে না, আপনি তো কক্সবাজার ছিলেন, একটু বেশি ব্যস্ত ছিলেন তাই জানতে পারেননি। আকাশ বলল, মার পরিচিত ছেলে মানে আমিও নিশ্চয়ই চিনি। তার নাম কি তোর বরের? মেঘলা বলল, ভাইয়া আমার সাজ কমপ্লিট করতে হবে। ভাবি কিন্তু এখন অনেকটা রাগ করছে। এখন রাখি কেমন, পরে আবার কল দিব। এই বলে মেঘলা ফোনটা কেটে দিল। আকাশ ফোনটা রেখে মাটিতে বসে পড়লো। নাবিল বলল, এত ভেঙে পড়ছিস কেন? বিয়েটা এখনো হয়নি, চল আকাশ, আমাদের এখনই ফিরতে হবে। আকাশ বলল, ফিরে আর কি হবে নাবিল, আমরা যেতে যেতে বিয়েটা হয়ে যাবে। মেঘলার অনেক জেদ, ও বিয়েটা করবেই, কারো কথা ও শুনবে না। নাবিল বলল, তাহলে তো তুই সব জেনেই গেছিস। মেঘলা তো ঠিকই বলেছে, তুই বরং ইরাকে নিয়ে একটু সময় কাটা। আর গিয়ে কিছু হবে না এটা না বলে বল যে ইরাকে ছেড়ে যেতে তোর ইচ্ছে হচ্ছে না, তাই তুই যাবি না। আকাশ এবার হাউমাউ করে কেঁদে দিল। নাবিল আকাশকে জড়িয়ে বলল, শান্ত হ আকাশ, কিছুই হবে না, আমি এই বিয়ে হতে দিব না। আকাশ বলল, খুব ভালোবাসি রে নাবিল, মেঘলাকে ছাড়া আমি বাঁচবো না। আমার অসহায়তাটা মেঘলা বুঝলো না। আমার অনিচ্ছাকৃত ভুলের এত বড় শাস্তি দিচ্ছে, এতে ও নিজেও কষ্ট পাবে। তুই কিছু একটা কর নাবিল, আমার মাথা কাজ করছে না, কিভাবে এত তাড়াতাড়ি ওখানে যাব। আর যদিও বা যেতে পারি সবার সামনে কিভাবে বিয়ে ভাঙবো। মেঘলা যতটা রেগে আছে আমি কিছু করলে ও রিয়েক্ট করবে। নাবিল বলল, এত চিন্তা করিস কেন আকাশ, আমি তো আছি, আমি সব করব, তোর কিছুই করতে হবে না। চল আমরা এখনই যাব। আর কক্সবাজার এত দূরও না যে আমরা যেতে পারবো না, প্লেনে গেলে সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা, চল গিয়ে দেখি। আকাশের ভাগ্য ভালো ছিল তাই সময় মতো টিকিট পেয়ে গেল, কিন্তু আস্তে আস্তে বিয়ের সকল প্রস্তুতি শেষ। নাবিল বলল, আকাশ তুই যা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আকাশ বলল, ব্যবস্থা করার কিছু নেই, মায়ের উপর ঔষধ নেই, পিঠে কয়েকটা ঘা পড়লেই জামাই বাবাজির বিয়ের শখ মিটে যাবে। বরপক্ষ বাসার সামনে আসলে আমাকে কল দিস, দেখবনি কার দূর কত দূর। তুই এখানে থাক, আমি বাসায় গিয়ে দেখি ওদিকে কি অবস্থা। আকাশ বাসায় এসে ঘরে ঢুকতেই দেখতে পেল বরপক্ষ চলে এসেছে। ড্রয়িং রুমে মেঘলা আর হবু বর পাশাপাশি বসেছে। ছেলেটি আকাশের অপরিচিত কেউ নয়, সম্পর্কে আকাশের কাজিন হয় সে, যাকে আকাশ শুভ ভাই বলে ডাকে। আর তাকে মারা তো দূর, কিছু বলার সাহসও আকাশের নেই। শুভ আকাশের চেয়ে বয়সে বড়, খুব ভালোবাসে সে আকাশকে। আকাশ শুভকে দেখে হতবাক হয়ে গেল, এখন সে কি করবে বুঝতে পারছে না। শুভকে দেখে সব প্ল্যান শেষ হয়ে গেছে। আকাশকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল, কারণ আকাশ কিছু না বলে মাত্র 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে, মানে কোনো গন্ডগোল হবে নিশ্চিত। আকাশের মা বলল, কি ব্যাপার, তোর তো কালকে আসার কথা ছিল, আজকে চলে আসলি যে? আকাশকে কিছু বলতে না দিয়ে মেঘলা বলল, আমার বিয়ে আর ভাইয়া আসবে না, এটা কি করে হয়, আমি বলেছি আসতে। শুভ বলল, এতক্ষণ তো শালা বাবুকেই মিস করছিলাম। কি রে, দূরে দাঁড়িয়ে আছিস কেন, কাছে আয়, এতদিন ভাই ছিলি এখন শালা হবি। আকাশ মনে মনে বলল, সম্পর্কের নামটা বেশ ভালো হয়েছে। আর মেঘলা, আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করেছিস, কত সাহস তোর, দাঁড়া মজা দেখাচ্ছি। আকাশ গিয়ে সবার সাথে বসলো। আকাশ বলল, তা শুভ ভাই মেয়ে কেমন লেগেছে? শুভ বলল, তোর বোন আমার কি খারাপ লাগতে পারে? আকাশ বলল, তাই তো, মেয়েটা ভালোই, তবুও আমি তো তোমার ভাই তাই না, ভাই হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। শুভ বলল, অবশ্যই আছে, কি করতে চাস? আকাশ বলল, বলছি দাঁড়াও, ভাবি দেবরকে 1 কাপ চা করে খাওয়ান তো, দেখি রান্নার হাত কেমন। মেঘলা বলল, এখন চা খাওয়ার সময়? আকাশ বলল, বুঝলাম কিপটা বউ, কখনো মেহমানদের খেতে দিবে না, যাক সমস্যা নেই, ভাবি একটু হেঁটে দেখান। মেঘলা বলল, কি আজব, হাঁটবো কেন? আকাশ বলল, ভাই দেখো বউ কেমন ঝগড়াটে, নতুন বউ তাও মুখে মুখে কথা বলে, বিয়ের পর কি হবে চিন্তা করো একবার। মেঘলা বলল, আমি মোটেও ঝগড়াটে নই, আপনি চুপ থাকুন, আমি
হেঁটে দেখাচ্ছি। আকাশ বলল, আচ্ছা ভাবি, আপনার চুল কত লম্বা দেখান দেখি। মেঘলা ঘুমটা খুলে চুল দেখালো। আকাশ বলল, যাক, ঘুমটা খোলার পর আর বউ বউ লাগছে না। বাহ, বেশ সুন্দর চুল। আচ্ছা ভাবি, এবার ঠোঁট থেকে এই লাল রংটা মুছেন। মেঘলা বলল, এসব কি ধরনের কথা? শুভ বলল, সত্যি তো আকাশ, তুই কি করছিস? আকাশ বলল, আমি থাকতে তুমি ঠকবে তা কি করে হয় ভাই? ইনি 5 কেজি ময়দা মেখে এখানে বসেছেন, তাই বাস্তবে দেখতে কেমন সেটাই দেখতে চাচ্ছি। কি বলেন আন্টি, আমি ঠিক বলিনি? শুভর মা বলল, ঠিকই তো, এত সাজগোজের কি দরকার? নরমালি মেয়ে দেখতে কেমন এটা আমি দেখতে চাই। মেঘলা বলল, আমার সাথে ফেজলামি? আমি বউ সেজেছি সেটাই সহ্য হচ্ছে না, তাই তো? যাক, সাজটা সার্থক হলো। আপনাকে জানানোর জন্যই এত এত সাজগোজ, এখন আবার আমাকে শিক্ষা দিতে চাচ্ছেন? তা তো হবে না সোনা, আমি উল্টো আপনাকে শাস্তি দিব। মিস্টার আকাশ, দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি। কথাটা মনে মনে বলল। মেঘলা বলল, আচ্ছা, আপনি তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিলেন, তাহলে আমার ঘরে চলুন, আমি চেঞ্জ করে নরমাল হয়ে আসি, আর ততক্ষণে আপনিও কথা বলে নিবেন। শুভ বলল, ঠিক বলেছেন, আচ্ছা চলুন। আকাশ মনে মনে ভাবলো, একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে, তাও আবার তার সামনে চেঞ্জ করবে। বেশি বাড়াবাড়ি করে ফেলছিস মেঘলা, থাম, যাস না প্লিজ। মেঘলা শুভকে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। আকাশ বলল, বিয়েটা কিভাবে ভাঙবো? শুভ ভাইকে বলা মানে তো সবাইকে জানানো। এই মুহূর্তে বাড়িতে কেউ কি আমাদের সম্পর্ক মেনে নিবে, যেখানে আমার বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে আছে? আর এখন মেঘলা নিজেও তো আপত্তি করবে। আমি কি করব এখন? ভাবতে ভাবতে মন খারাপ করে আকাশ নিজের ঘরে গেল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেঘলা আর শুভ একসাথে রুমে সময় কাটাচ্ছে। রুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না, তাও ঘরের দরজা ভেতর থেকে লক করে দিয়েছে। আকাশের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বাড়ির সবাই শুভকে জামাই হিসেবে মেনে নিয়েছে। কেউ তাদের একসাথে থাকা নিয়ে আপত্তি করছে না, তাই আকাশও কিছু বলতে পারছে না। আকাশ বলল, এখন যদি বের না হোস আমি তোকে খুন করে ফেলবো মেঘলা। আর এই শুভ উগান্ডার বাচ্চা, ভেতরে এতক্ষণ ধরে কি করছিস? বের হ ভাই, প্লিজ, তোর 2টা পায়ে পড়ি। আমার আর ভালো লাগছে না, কিভাবে কাউকে বোঝাই না, আর সহ্য হচ্ছে না। এবার মনে হয় হার্ট অ্যাটাক করবো। এসব আর নিতে পারছি না, খোদা রহম করো, ঘূর্ণিঝড় দাও, ভূমিকম্প দাও, তবুও এদের ঘর থেকে বের করো প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিথ্যে মায়া গল্পের 9 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবার কেটে দেবো, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।